আমার নাম ময়না। স্কুল থেকে বাসায় ফিরে ঘরের বারান্দায় পা রাখতে ঘর থেকে চিৎকার শুনতে পাই। মা বাবার সাথে ঝগড়া করছিলেন। প্রতিদিন ঝগড়া দেখতে দেখতে আমিও ক্লান্ত হয়ে পড়েছি। আমার বয়স এখন 12 বছর, কিন্তু আমি জানি না বাবা মা কি জন্য প্রতিদিন ঝগড়া করেন। আমি যখন বাসায় থাকি তখন ওরা কোনো ব্যাপারে কোনো ঝগড়াঝাটি করতে আমি কখনো দেখিনি, কিন্তু আমি স্কুল যাওয়ার পর যখনই ঘরে আসি তখন দেখি মা বাবা ঝগড়া করেন। মা বেশি বাবার সাথে চিল্লা চেঁচামেচি করতেন। আমার বাবা আমাকে ভীষণ ভালোবাসতেন। মা বাবার মধ্যে আমি ছিলাম একমাত্র সন্তান। বাবা আমায় ভালোবাসলেও মা কিন্তু বেশি ভালোবাসতেন না। সব জায়গায় বাবার থেকে মারা সন্তানকে বেশি ভালোবাসেন, কিন্তু আমাদের পরিবারের সম্পূর্ণ আলাদা। আমার বাবা আমাকে বেশি ভালোবাসতেন। আমি অল্প কোনো ভুল করলে মা আমাকে ভীষণ বকাবকি করতেন। আমি বারবার ক্ষমা চাইলেও তবুও মা আমার উপর রেগে থাকতেন। মনে হয় মা আমাকে সহ্য করতে পারেন না। আমার বাবা অফিসে কাজ করতেন। আমাদের সংসারটা বেশ ভালোভাবে চলতো না। আমি ভাবতাম হয়তো সেজন্য মা রেগে থাকেন যে সংসারটা ভালোভাবে চলে না আমাদের। ওরা সব সময় ঝগড়ায় লেগে থাকতো। বাবা কম কথা বলতেন, কিন্তু মা বাবার গলা জড়িয়ে ঝগড়া করতেন। এই পরিবেশে থাকতে থাকতে আমার যেন দম বন্ধ হয়ে আসে। বাবা মা একবারও বুঝতে চায় না যে ওদের মেয়ে বড় হয়ে যাচ্ছে। ওদের ঝগড়ার জন্য ওদের মেয়ের উপর কি প্রভাব পড়তে পারে সেটা আমার বাবা মা বুঝতেও চায় না। আমি মনে মনে ভাবি, আমি যদি মেয়ে না হয়ে ছেলে হতাম তাহলে হয়তো মা বাবাকে ভালোবাসতো। মা হয়তো এটা ভাবছে এমনিতেই সংসারের গরিবই দূর হচ্ছে না, এর উপর একটা ছেলেও নেই। যদি ছেলে থাকতো তাহলে বড় হয়ে টাকা রোজগার করে মায়ের হাতে দিত, কিন্তু আমি তো মেয়ে। আমি কি করতে পারি? আমি যদি বড় হই তাহলে আমাকে বিয়ে দিতে আরো কত টাকার প্রয়োজন। হয়তোবা মা এইসব কিছু ভেবে আমাকে পছন্দ করে না, কিন্তু হাজার হলে উনি তো মা। সবাই বলে মায়ের মতো নাকি আপন এই পৃথিবীতে কেউ হয় না, কিন্তু আমার বেলা এমনটা কেন? আমি কি মেয়ে হয়ে এত অবহেলিত? স্কুল থেকে আসার পর বাসন মাজা থেকে সংসারের সব কাজ মা আমাকে দিয়েই করাতো। আমার বয়সী সব মেয়েরা স্কুল থেকে এসে খেলাধুলা করে, আর আমি ঘরের সব কাজ করতে ব্যস্ত হয়ে পড়ি। আমার বাবা এসব দেখতে পারেন না, কারণ বাবা তো দিনের বেলা অফিসে থাকেন। আমি যদি মাকে বলি, মা তুমি এমনটা কেন করো, আমাকে কিছু না বলে চুপচাপ আমার পাশ থেকে সরে যান। তখন আমার আর বুঝতে বাকি থাকে না যে মেয়ে হওয়ার জন্য মা সত্যি সত্যি আমার সাথে এমনটা করেন। তা না হলে আমার প্রশ্নের উত্তর কেন মা এড়িয়ে যান? আমার বয়স আজ 12 বছর চলছে, কিন্তু আজ পর্যন্ত আমার মা আমাকে নিয়ে মামার বাড়িতে যাননি। আমি মাকে অনেকবার বায়না করেছি, কিন্তু আমার মা সব সময় আমাকে এড়িয়ে যেতে থাকেন। একদিন আমি বাবাকে বললাম, বাবা মা আমাকে নিয়ে মামার বাড়িতে কেন যান না? বাবা আমাকে বলেন, দেখ মা, সবার ভাগ্যে সব কিছু থাকে না, তাই তুই এইসব আশা করিস না, আমি তো আছি তোর কাছে। বাবার কথাগুলো শুনে আমার অদ্ভুত লাগে। বাবা আমার সাথে এভাবে কেন কথা বলছেন? সবার ভাগ্যে সব কিছু থাকে না মানে? এটা কেমন কথা হলো? 2-3 দিন পর স্কুল থেকে আমি বাসায় ফিরে যখনই বারান্দায় পা রাখি, তখন আমি মায়ের মুখ থেকে অদ্ভুত একটা ভাষা আমি শুনতে পাই। মা বাবাকে বলছিলেন, তুমি তোমার মেয়ের নামে এই বাড়ি করে দিয়েছো। যদি এবার নামটা ট্রান্সফার করে আমার নামে না করে দাও, তাহলে 3 দিনের মধ্যে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। আজ তুমি তোমার মেয়ের নামে এই বাড়িটা করে দিয়েছো। যখন ও বড় হবে, সব কিছু জানতে পারবে, তখন কেউ আমাকে এই বাড়িতে থাকতে দেবে? এখনো কিছু বুঝে না, আর ওই এটাও জানে না যে এই বাড়িটা ওর নামে। আমি যদি আগে জানতাম যে এই মা মরা মেয়েটার নামে তুমি এই বাড়িটা করে দিয়েছো, তাহলে আমি তোমাকে বিয়ে করতে মোটেও রাজি হতাম না। মায়ের মুখে এমন কথা শোনার পর আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। কারণ এসব কি বলছেন মা? তাহলে কি উনি আমার মা নন? এটা কি শুনলাম আমি? আমি নিজেকে সামলাতে না পেরে তাড়াতাড়ি ঘরে এসে ঢুকি। আমার পা সামনের দিকে চলছিল না। বাবা আমাকে দেখে একটু ঘাবড়ে উঠলেন, কিন্তু মায়ের মধ্যে কোনো রিয়াকশনই ছিল না। বাবা আমাকে বলেন, কিরে মা, এত তাড়াতাড়ি চলে এলি?
বাবার কোনো প্রশ্নের উত্তর না দিয়ে আমি আমার ঘরে গিয়ে আমার জামা কাপড় পাল্টে এসে বাবাকে জিজ্ঞেস করি, বাবা, এসব কি শুনলাম আমি? মা এসব কি বলছিলেন? বাবা আমাকে বোঝানোর চেষ্টা করেন, তুই কি শুনেছিস? তখন আমি সবকিছু বাবাকে বলি যে আমি কি শুনেছি। আমার কথা শুনে মা বলেন, মহারানী তাহলে শুনে ফেলেছে সব? এটাই সত্যি, তোমার মা মরে গিয়ে বোঝাটা আমার উপর রেখে গেছে। শুধু তাই নয়, কাজের লোকের মতো আমি এই বাড়িতে আছি। এই বাড়িতে আমার বলতে কিছু নেই, তুমি তো এই বাড়ির মহারানী। মায়ের মুখে এমন কথা আমার যেন ভিতরটা পুড়ে ছাই হয়ে যাচ্ছিল। আমি মাকে কিছু না বলে সরাসরি বাবাকে জিজ্ঞেস করি, বাবা, মা কি এসব সত্যি বলছেন? উনি কি আমার আসল মা নন? আমার প্রশ্ন শুনে বাবার চোখে জল চলে আসে। আমতা আমতা করে বাবা আমাকে বলতে লাগে, হ্যাঁ মা, এটাই সত্যি, ও তোর আসল মা নয়। যখন তোর বয়স 1 বছর ছিল তখন তোর মা মারা যায়। তোর মায়ের মতো মেয়ে হয়তো এই পৃথিবীতে হাজারের মধ্যে একটা থাকবে। তারপর আমি একেবারে ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম। আমার বড় দাদা বাধ্য হয়ে আবার বিয়ে দেয়, কিন্তু বিয়ের আগে আমার এই বাড়িটা আমি তোর নামে করে দিয়েছিলাম, কারণ আমি জানি সব জায়গায় সৎ মারা কেমন হয়। আমি এটা ভেবেছিলাম যে তোর সৎ মা যখন জানতে পারবে যে এই বাড়িটা তোর নামে, তখন ও তোকে ভালোবাসবে, কারণ এই বাড়িটা তোর নামে থাকলে ও তোকে কষ্ট দিতে পারবে না। এই ভেবে বাড়িটা আমি তোর নামে করে দিয়েছিলাম। আর বিয়ের প্রথম দিন আমি তোর এই সৎ মাকে ওয়াদা করিয়েছিলাম যে ও কখনো তোকে না বলে যে তুই ওর সৎ মেয়ে, কিন্তু এই বাড়িটার লোভে ও অন্ধ হয়ে গেছে। আজ সবকিছু তোর সামনে চলে এলো। তখন আমার আর বুঝতে বাকি রইল না যে মা আমার সঙ্গে কেন এমনটা করতেন। বাবা বলেন, ওর মনটা এতটাই কুৎসিত যে বিয়ের আজ 9 বছর হয়ে গেছে, আজ পর্যন্ত ওর কুলে একটাও সন্তান আসেনি। আর যদি ও আমার মেয়েকে ভালোবাসতো তাহলে হয়তো ওর কুল আলো করেও সন্তান আসতো। বাবা যখন সবকিছু মায়ের সামনে আমাকে বলে দেন, তখন মা বাবার সাথে গলা জড়িয়ে ঝগড়ায় লেগে পড়েন। আমি সৎ মা, আপন মা এই সব কিছু জানি না। জন্মের পর ওনাকেই মা বলে চিনে এসেছি। আমি মাকে অনেক সরানোর চেষ্টা করে বারবার মাকে বলি, মা তুমি সরে যাও, বাবা রেগে যদি কিছু করে বসে তাহলে কি করবে? আমার সবেমাত্র 12 বছর বয়স, কিন্তু এই সব ঝগড়াঝাটি দেখতে দেখতে আমি অনেক কিছু শিখে গেছি। তখন রেগে মা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেন। ঘরের দেওয়ালে মাথা লেগে আমার মাথা কিছুটা ফেটে যায়, কারণ মা আমাকে এমনভাবে ধাক্কা দিয়েছিলেন যে আমি নিজেকে সামলে রাখতে পারিনি। পেছন থেকে মা আমাকে ধাক্কা দেন, যার কারণে আমি সোজা গিয়ে দেওয়ালের উপর পড়ি। এইসব দেখে বাবা ভীষণ রেগে যান আর মাকে ধরে মারতে শুরু করেন। আমি আমার মাথা নিয়ে দাঁড়াতে পারছিলাম না, কিন্তু বাবাকে সরানোর অনেক চেষ্টা করি। আমি বাবাকে ঝগড়ার মধ্যে বারবার বলছিলাম, বাবা এই বাড়িটার আমার কোনো প্রয়োজন নেই, তোমরা ঝগড়া করো না, আর এই বাড়িটা তুমি মায়ের নামে করে দাও। আমি বাড়িঘর এই সব কিছু চাই না, আমি শুধু মায়ের ভালোবাসাটুকুই চাই। বাড়িটা মায়ের নামে হয়ে গেলে যদি মা আমাকে ভালোবাসেন তাহলে আমার জীবনের সব থেকে বড় সুখ আমি পেয়ে যাব। কিন্তু বাবা এমনভাবে রেগে গিয়েছিলেন যে আমার কোনো কথাই শুনেননি। মাকে মেরে এখানেই মাকে ডিভোর্স দিয়ে দেন। আমার ভীষণ খারাপ লাগছিল বাবার দিকে। তারপর মা বলেন, তোদের বাপ মেয়েকে দুজনকে দেখিয়ে দেব যে আমি কি জিনিস। বাবা আমার উপর কখনো হাত তুলেননি। জামা কাপড় প্যাক করে মা বাড়ি থেকে চলে যাচ্ছিলেন। আমি কি করব কিছু বুঝতে পারছিলাম না। বাইরে বেরিয়ে মা আমাকে বলেন, তোর জন্য আজ আমার স্বামী আমাকে ডিভোর্স দিল, তুই জীবনে কখনো সুখী হতে পারবি না, এটা আমার অভিশাপ। মায়ের মুখে এমন কথা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে যায়, কারণ সবাই বলে মা যা দোয়া করে সেই দোয়া নাকি কবুল হয়ে যায়। কিন্তু এখানে আমার কি দোষ? আমি কি করেছি? মা যখনই কথাটা আমায় বলেন তখন বাবা ঘাড় ধাক্কা দিয়ে মাকে বাড়ি থেকে বের করে দেন আর বলেন, আজ 9 বছর থেকে
অনেক কিছু আমি সহ্য করেছি শুধু মেয়ের দিকে তাকিয়ে, যাতে আমার মেয়ে কোনো ধরনের কষ্ট না পায় আর ও মায়ের অভাব বুঝতে না পারে। আমি নিজের মধ্যে লুকিয়ে রেখেছি সব কষ্ট, কাউকে বলিনি, আর দিন রাত ঝগড়া সহ্য করে গেছি। কিন্তু আর না, এবার সেই সময় শেষ হয়ে গেছে। তুই আমার মা হারা মেয়ের রক্ত বের করে দিয়েছিস, তাই এই বাড়িতে তোর আর কোনো জায়গা নেই। এই বলে বাবা মাকে বাড়ি থেকে বের করে দেয়। আমি বাবার হাতে পায়ে ধরে অনেকবার বারণ করি, কিন্তু বাবা আমার কোনো কথাই শুনেন না। বাবা বলেন, শোন মা, এই মহিলা যদি এই বাড়িতে থাকে তাহলে তুই জীবনেও সুখে থাকতে পারবি না। তাই আর কখনো কোনো বিয়ে করব না আমি। তোর মাকে কথা দিয়েছিলাম যে সব সময় তোর খেয়াল রাখবো, আর আমি সেই কথা রাখার চেষ্টা করব। এইভাবে আমাদের দিন চলতে থাকে। বাবা সৎ মাকে ডিভোর্স দেওয়ার 1 বছর হয়ে গেছে। সত্যি সত্যি বাবা আর কাউকে বিয়ে করেননি। আমাকে সুখে রাখার জন্য বাবা নিজের সব সুখ শান্তিকে বিসর্জন দিলেন। আমার নিজের উপর ভীষণ খারাপ লাগে, কারণ যদি মা বেঁচে থেকে আমি মরে যেতাম তাহলে আমার বাবাকে এত কষ্ট পেতে হতো না। গল্পটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ বন্ধুরা।